আমাকে চিনতে পারো তুমি? না না, মেলা দিন হতে তো মনে করো 10 বছর থার আছে, এখন 40 বছর হয়ে যাচ্ছে। এতদিন তো চিনার কথা লয়, আমার চেষ্টা তো বাবা আমারই, তোমাকে তো চেষ্টা নেই। 3 দিন ঘুরে আমরা 3 দিন 4 দিন আমরা ওই রেল স্টেশনে থাকি গেলাম, খায় না খায়। ওহো। গালাগালি করতেছে আমার মাকে যে তুই গেলি যায় ছেলেটাকে হারায় চলে আসলি, হুম। তা তুই কেন এখানে আসছো, তুমিও চলে যাও, কোথায় যাবা চলে যাও। ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার বেসিক পর্ব নাম্বার 656, প্রচার হয়েছিল 22/9/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে ক্ষয়বর, এবং আজকে আপন ঠিকানার সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 397 যদি আমরা সফল হইতো। ইন টোটালি তাহলে সফলতার সংখ্যা দাঁড়ালো কত? 427 দাঁড়াবে, 30টি লস্ট অ্যান্ড ফাউন্ডে। ওকে, সো খয়বর সাহেবের যেটা মনে আছে, বাবার নাম সামাদ, তিনি কৃষি কাজ করতেন, মায়ের নাম খতিপুরি, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় জামেতা মনোয়ারা, ঠিকানা ছিল চিলহাটি রেল স্টেশন। এতটুকু মনে আছে এবং ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি বড় কালিকাপুর 1 নম্বর ওয়ার্ড, ঘোষগ্রাম, আত্রাই, নওগাঁ, এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পশ্চিম খোদালকাঠি 1 নম্বর ওয়ার্ড, চিলমারি, কুড়িগ্রাম। তার মানে এনারা এত দূর থেকে এসছেন। সো আমি কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। খবর কেমন আছেন? ভালো আছেন না? কতদিন আগে আসছিলেন আমাদের এখানে, মনে আছে? না, মনে নেই। মনে নাই? আচ্ছা, সমস্যা নেই। আপনার পরিচয় ভাই, কি নাম আপনার? একটু সোজা হয়ে বসেন। আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। কি হন আপনি ওনার? আমি ওনার জামাই, ওর নাম শ্বশুর, আমি ওনার জামাই। আচ্ছা, মেয়ের জামাই না? জি, মেয়ের। Okay. আপনার নাম? রুকিয়া, কি হন আপনি? ওদের স্ত্রী আমি। আচ্ছা, এই যে খবর যে ছোটবেলায় হারিয়ে গেছে, এটা কি আপনি জানতেন বিয়ের আগে? আমি শুনে, আমার আব্বারা শুনে আমাকে বিয়ে দিচ্ছে। শুনেই বিয়ে দিয়েছে না? হ্যাঁ, সংসার কত বছরের আপনাদের? অনেক বছর। অনেক বছর হবে। হ্যাঁ। কয় ছেলে মেয়ে? 2 ছেলে আর মেয়ে। তো এই যে এত বছর পরে এসে যদি ওনার পরিবার পাওয়া যায়, কেমন লাগবে? ভালোই লাগবে, আলহামদুলিল্লাহ। ভালো লাগবে না? হ্যাঁ। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। অনেকক্ষণ বসে রাখছি বাইরে, চল ভিতরে নিয়ে যাই, তারপর দেখি কারা আসছে। চলেন। বসেন, মাঝামাঝি বসেন। আপনার কি অসুস্থ নাকি শরীর? হ্যাঁ, পায়ে কোনো সমস্যা? ওই যে বললাম না, টুক করেছিলাম। কি করে? ও স্ট্রোক করছিলেন? হ্যাঁ, আগলাবারে বললাম না। হ্যাঁ। দশ টাকা। না, ভুলে গেছি আমি, আসলে এত মানুষের কথা শুনি তো। হ্যাঁ, আপনার শরীর কেমন এখন? শরীর অসুস্থ, এখান থেকে যায় ওই জ্বর আচ্ছা। তারপর অসুস্থ হয়েছি। আচ্ছা, আপনার বাড়ি যেন কোথায় হলো? কোথা থেকে আসছেন আপনি? বাড়ি নওগাঁ। নওগাঁ থেকে আসছেন? হ্যাঁ, নওগাঁ থেকে। বলছি না, সূর্য ওঠার সময় গাড়ি চলছে, কেবল আসা খুশি একদম সেই ভোরবেলা? ভোরবেলা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, বসেন। দেখি কারা আসছে আপনার জন্য। আচ্ছা, আচ্ছা। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, এবং তৃতীয় ধাপে ওনার যে হারিয়ে যাওয়ার বিবরণ ছিল, বর্তমান বয়স আনুমানিক 50, হারানোর বয়স ছিল 10, প্রায় আজ থেকে 40 বছর আগের গল্প। ছোটবেলায় আমি গ্রাম থেকে পরিবারের সাথে সৈয়দপুর রেল স্টেশনে আসি। সেখানে পরের দিন সকালে আমার ছোট বোন সম্ভবত ভাত রান্না করার জন্য কাগজ টোকাতে যাই। কিছু দূর যাওয়ার পর আমি আর ছোট বোনকে দেখতে পাইনি, ওকে অনেক খোঁজার পরও পাইনি, আর রাস্তা চিনে মা আর বড় বোনের কাছেও যেতে পারিনি। তখন আমি আর বাড়িতে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠি, কিন্তু ট্রেন আত্রা রেল স্টেশন নিয়ে গিয়ে থামে এবং আমি ট্রেন থেকে নেমে যাই। নেমে যাওয়ায় রাস্তায় কান্না করছিলেন দেখে কোনো এক লোক পেয়ে আমার বাসায় নিয়ে গেছে এবং সেখানে বড় হয়েছে। সেখান থেকে আমি আর নিজ পরিবারে ফিরতে পারিনি। বাড়ি থেকে আসার সময় বড় নৌকা দিয়ে নদী পার হয়ে চিলাহাটি রেল স্টেশন আসি। চিলাহাটি স্টেশন থেকে ট্রেনে উঠে সৈয়দপুর রেল স্টেশনে আসি। সে সময় আরও একজন লোক ছিল, উনি আমাদেরকে, কি হয় সঠিক বলতে পারছি না, চিলাহাটি রেল স্টেশন থেকে সৈয়দপুর আসার জন্য সারা রাত সময় লেগেছিল। চাচা মেম্বার ছিল, জ্যাঠাতো ভাইয়ের নাম আমিনুল ইসলাম। আমাদের বাড়ি চর এলাকা ছিল, বাড়ির পাশে নদী ছিল, নদীর পূর্ব পাশে আমাদের বাড়ি ছিল। এই হচ্ছে ওনাদের বর্ণনা। হ্যাঁ, এবং 1.5 মাস পর তথ্য সংগ্রহ করা হয়েছে। বুঝতেই পারছেন। দেখা যায় কাজ করার জন্য কারা এসছে। আসসালামু আলাইকুম। বসেন।
বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। সালাম। আচ্ছা, আমরা একটু পরিচিত হবো সবার সঙ্গে, সবার ফোনটা একটু বন্ধ রাখেন। আপনার নাম কি? জি আমার নাম মনোয়ারা। মনোয়ারা। আপনি বোন? আমি খয়বরের বোন আপনি? বোন, জি। আচ্ছা, ওকে, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম সেলিনা। কি হন আপনি খয়বরের? আমি ছোট, দুই বোনের ভাইয়ের ছোট। আপনি ছোট বোন? আমি ছোট বোন। আচ্ছা, ও বলছে জামেতা আর মনোয়ারা। হ্যাঁ। মনোয়ারা পেলাম আমরা। আপনার নাম? ভাই আসসালামু ওয়ালাইকুম আলাইকুম, আসসালাম। আমি ওনার ভাগিনা বউ। ভাগিনা বউ। হ্যালো। ঠিক আছে। আপনার আমার নাম নাম? মাইদুল ইসলাম। কি হন আপনি? আমি ওর আর কি মামাতো ভাই। মামাতো ভাই। কি নাম বাবা? নাম কি তোমার? আমার নাম মরিয়ম। মরিয়ম, মাশাআল্লাহ। তোমার নাম? মুনতাহা। মুনতাহা, ভেরি গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিরুল ইসলাম, আমি ওনার ভাগিনা হব। ভাগিনা আপনি? জি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম জামেদা। আপনি বোন? আমি বড় বোন। আপনাদের দুই বোনের কথা বলছে, জামেতা আর মনোয়ারা। আচ্ছা, কে বলতে পারবে হারানোর ঘটনাটা কেমনে হারাইছিল আপনাদের ভাই? আমি বলতে পারবো স্যার, আমার কাছ থেকে হারাইছে আমার ভাইটা। আপনার কাছ থেকে হারাইছে, তাহলে আপনি আমার কাছ ভিতরে থেকে গিয়ে গল্পটা বলেন। আমার কাছ এখন থেকে বলার হারাইছে। দরকার নেই, ওটা তো বন্ধ করে রাখেন। হ্যাঁ, আচ্ছা আর ও হচ্ছে বড় বোন, ও কিছুটা বলতে পারবে। আমি আচ্ছা। যখন ছোট ছিলাম আমি সবটা বলতে পারবো আচ্ছা, না। ঠিক আছে। এখন কথা হলো আপনার কাছে তথ্য আসছে কিভাবে, এটা এখানে একটু চাই। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম। হুম। উনি কমেন্ট করেন। আপনি কমেন্ট করছিলেন? জি, আমি কমেন্ট করছি। আমার ওয়াইফ এই ভিডিওটা দেখছিলেন। আপনার ওয়াইফ? জি, আপনার দেখার আসছে পরে এখানে? তখন উনি আমাকে জানালেন। আচ্ছা, আপনার বলেন তো কি হয়েছে? ভাইয়া আমি হচ্ছে এটা মনে হয় আপনার নভেম্বরের 2 তারিখে শনিবারে হুম। আমি ভিডিওটা দেখি আপনার সন্ধ্যাবেলা। জি। তো আমি আমার শাশুড়ির কাছ থেকে, মানে ওনার যে বোন, হুম। উনি আমার শাশুড়ি, হুম। তো ওনার কাছ থেকে এই হারানোর গল্পটা প্রায় আমি মনে হয় 3-4 বছর আগে দেখছিলাম, আচ্ছা। শুনছিলাম আর কি। তখন আপনার লস্ট ফাউন্ডটা, Lost and Found হ্যাঁ ছিল, জি, হ্যাঁ। ওটা ছিল। তারপরে তো ওই আপন ঠিকানা ভিডিওগুলো দেখতাম, দেখতে দেখতে মানে ওই 2-3 দিন আমি খুব দেখতেছিলাম আর কি, আপন ঠিকানা ভিডিওগুলো খুব জি। দেখতেছিলাম। তো দেখতে দেখতে আবার হঠাৎ ওই মামার কথা মনে পড়ছে। তো আমি ভাবলাম যে তাহলে একটু আগের গুলো একটু দেখি। হুম। মাঝখানে অনেক ভিডিও মিস করে ফেলছি, তো জি। তো ভাবলাম যে আগের গুলো দেখি। তো ওই আগের গুলো দেখতে দেখতে হঠাৎ করে ওই থাম্বনেলে দেখছি যে হ্যাঁ। আপনার হচ্ছে চিলাহাটি রেল স্টেশনের আশেপাশে আমার বাড়ি। হ্যাঁ। তো এটা দেখে আমি ভিডিওটা অন করছি। করার পর তো আমি মূলত মানে সত্যি বলতে ওনার নাম আর হচ্ছে বাবার নাম আমি জানতাম না। আচ্ছা। তো আমি শুধু ওনার মায়ের নামটা আমার শাশুড়ির কাছ থেকে শুনছিলাম গল্পে। জি। তো উনি যখন হচ্ছে ওই ওনার মায়ের নাম বলে, তারপরে হচ্ছে আমি ভিডিওটা থামাই, আমার শাশুড়িকে ফোন দিই, দিয়ে জিজ্ঞেস করছি যে আপনার মার নাম কি ছিল। পরে তখন উনি বলে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করে পুরোটা দেখি। তারপরে দেখি যে ওই আমার শাশুড়ি আমার যে গল্পটা বলছিল হারাই যাওয়ার, ওনার সাথেই তো হারাইছিল। উনি হচ্ছে যে গল্পটা বলে ওটার সাথে মানে ইনি যে কথাগুলো বলতেছে মানে পুরো কাহিনী মিলে যাচ্ছে। জি। তো এই তারপর থেকেই আর কি পরে যে আমার হাজবেন্ড আসে, ওর সাথে বলি, তারপর তো সবার সাথে যোগাযোগ করে, উনি যোগাযোগ করে কমেন্টস করে। জি। ওনাদেরকে দেখাইছেন আপনার ভিডিওটা? জি, ভিডিওগুলো ওনারা দেখছে। দেখার পর প্রতিক্রিয়া? দেখার পর সবাই মানে প্রতিক্রিয়া ওনারা সবাই বলছে 100% এটাই হয়। এটাই আমার ভাই। জি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিস্তারিত আর সময় না নেই, যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন, কুড়িগ্রাম থেকে আসছেন না? না, আমরা আসি ঠাকুরগা থেকে। ঠাকুরগাঁ, একেবারে সেই শেষ সীমান্ত বলা চলে। হ্যাঁ, শেষ সীমান্ত, ঠাকুরগাঁ পঞ্চগড়। ঠিক আছে, ওনাকে দিবা ভিতরে ফার্স্ট, তারপরে আমরা বাকিগুলো নিয়ে আসবো। চলো। সুস্থ আছেন তো? সুস্থ আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনাকে এই অনুষ্ঠানের কথা বলছিল কে? এই অনুষ্ঠানে আসলে যে ফ্যামিলি পাওয়া যায় বলছে কে আপনাকে? আমার ছোট ছেলে বলেছিল, এটা তো গতবার থেকে আপনার সাথে যোগাযোগ হচ্ছে, হ্যাঁ, তাই না? তো এই আমার ছেলে ওই বড় মোবাইল সব সময় হলো টিপতেই খোঁজটা পেয়েছি, খবরটা পাইছে। হ্যাঁ। তো এখন কথা হলো যে এত বছর পরে যদি পরিবার পান, এরা যদি আপনার সত্যি সত্যি পরিবার হয়, কেমন লাগবে? ভালো লাগবে। ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে। মন চাইতো যে বোনটারে খুঁজে পাই? ওই মন চাইতো বুলাই তো এত টাকা পয়সা ধরেন আজকে খরচ করে আইছি, আর একদিন আইছি এরকম। আপনি নিজে কখনো চেষ্টা করছেন নিজে থেকে খোঁজা, নিজে থেকে ওদিকে যাওয়া, স্টেশনে যাওয়া? না, চেষ্টা করিনি, এখানেই প্রথম। এখানেই প্রথম আসছে? এখানেই প্রথম, হ্যাঁ।
40 বছর পরে কাউকে দেখলে চিনবেন? মনে হয় না যে হলো, মনে করো 10 বছরও হারাছি, হ্যাঁ, হারানোর পর 40 বছর হয়ে গেছে, জি। কেমনি চিনবো? এখানে একটা কথা বলি দর্শক, ওনার কিন্তু স্ট্রোক করা পেশেন্ট উনি, এবং ওনার বাম হাত পুরোপুরি অবশ, উনি হ্যাঁ দাঁড়াতে পারেন না, ঠিক আছে, শক্তি পান না আর কি। না, সোজাভাবে বসাটা ওনার জন্য ডিফিকাল্ট, আপনারা একটু কনসিডার করে নেবেন আর কি। এই অবস্থায় উনি আসছেন নওগাঁ থেকে কষ্ট করে, বুঝতেই পারছেন। সো আমরা আর সময় না নেই, পাঠা দাও ওনাকে। দেখেন আপনার জন্য একজন আসতেছে। আচ্ছা আসো, দেখা যায় একজনই আছে, না, অনেকে আসছে, কিন্তু এখানে একজনকে নিয়ে আসবো। আসো, আসেন। ওই যে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কথাবার্তা বলেন, দেখেন তো চেনেন নাকি? আমাকে চিনতে পারো তুমি? না না, মেলা দিন হতে তো মনে করো 10 বছরও থার আছে, এখন 40 বছর হয়ে যাচ্ছে, এতদিন তো চিনার কথা লয়। কিভাবে হারাইছো তোমার মনে আছে? আপনি বলেন, আপনি বলেন। উনি তো বলছে। সেটা তো বলছি, মোবাইলে সবকিছু করছি। আপনি বলেন, আপনি যে কে হন? আমি বোন হবো। কি? আমি বোন হবো। বড়া? মনোয়ারা। ও ছোটটা? ছোটটা। আচ্ছা। তোমরা কয় ভাই বোন ছিলে? 2 বোন 1 ভাই। আর ছোট বোনটার কথা মনে নাই? হ্যাঁ মনোয়ারা মোবাইলত বলেছি তো। না, আরেকটা ছোট ছিল না মায়ের সাথে, ছোট্ট একবারে ছোট, ওটার কথা মনে নাই? না, ওটার কথা তো মনে নেই, মোনারাই তো মনে। আরেকটা মনে করেন দেখি, ভালো করে মনে করেন। না, আমার মনে নাই, ওটা অত দিনকার কথা মনে নাই। আমি হলো ওই, আমার ওই ভালোভাবে খেয়াল আছে 2 বোন, জামেতা আর ওই মুনারা, এই 2টা। আরেকটা ছোট বোন তুমি যে কোলে করে নিয়ে বেড়াইছো, বেড়াইছে, কিন্তু আমার অতটা খেয়াল নেই। তখন বড় হয়েছি আমি তো, আমার নাম তো মনোয়ারা, আমি তো তখন বড় হয়ে গেছি। বড় তো হসেন, ঠিকই আছে, তা আমি তো 10 বছর কার, আমি তো বড় হয়েছি। বড় হওয়ার পরে ওই যে ওখানে যায় ওই কাগজ টাগজ কুড়াতে কুড়াতে আমি হারা গেছি, ওরা ওই পরে যায় দেখি ওখানে আর নেয়, না যায় ও এদিক না আসে, আর ওদিকেই চলে গেছি। এখন আছি নওগাঁতে। তুমি যে বড় নৌকা পার হয়েছো, হ্যাঁ বড় নৌকা পার হয়ে তারপর ওই চিলমারিতে আসছো তুমি। হ্যাঁ। চিলমারি আসে তারপর চিলমারিতে ট্রেনে উঠছো। ট্রেনে উঠছি, তখন আমরা ছিলাম, আমার মা ছিল, হ্যাঁ। আমার বড় বোনটা ছিল না। না 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 না, বড় বোনটা ছিল না, না। তখন বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, বিয়ে হয়ে গেছিল, আমি থাকতেই বিয়ে হয়ে গেছে, আর বাপ তো সকলই মরে গেছে আমি থাকতেই। আমার বাপ যে মরে গেছে তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, অবশ্যই। আমার বাপ কিভাবে মারা গেল বলেন দেখি? এটা ওকে বলেন না, আপনি বলেন। দাঁড়ান দাঁড়ান, আপনি বোনের পরিচয় নিয়ে আসছেন না, আপনি বলেন, দেখেন ওর মনে পড়ে কিনা। আপনি বলেন, বাপ মারা গেছে কিভাবে? আমার বাবা যে মনে করেন সারাদিন নদী পাড়ে ধান কাটছে, ধান কাটে আসে তারপরে আগিনায় শুয়ে থাকে, তখন ইয়া করছে, ওই যে আবল তাবল গান গাচ্ছে, জ্বরের তাপে আর কি আবল তাবল গান গাচ্ছে, তখন ওই দিনটা ওরকম করে গেছে। আমার মামার বাড়িতে আনা ছিলাম, আমার কথা মনে আছে? না। আমার মামা যে মেম্বার ছিল এটা মনে আছে? মেম্বার ছিল, এটা বলেছি তো মোবাইলে। আমার মামা মেম্বার ছিল, ওই আমার মামার বাড়িতে আমরা থাকি, ওখানে থাকি, ওখানে আমার বাবার জ্বর সারাদিন গেছে, সারা রাত গেছে, আমার বাবার খুবই জ্বর। তারপরে আমার বাবার কলেরা হয়েছিল, কলেরা হওয়ার পরে আমার বাবা তখন রাতটা কাটেনি আর কি, মানে রাতটা শেষ হয়েছে, আমার বাবা ভোরে মারা গেছে, ভোরে। এই তো এটাই ঠিক, ভোরে মারা গেছে, আমিও তো সেইটাই আমার মনে আছে। এই যেমন এই অফিসে একদিন আইছিলাম, এসে ওই যে আমার স্ত্রী বলে যে না এই রাস্তা দিয়ে না, আমি চলেন এই রাস্তা দিয়ে যাই, যে ওখানে ওই যে একটা হোস্টেল আছে রাস্তা, তো ওখানে আসা বলছি যে ইমিন আসতে হবে। আমার কিন্তু দেখো মাথা এখানে আসা, এই যে ঘর, আমি কোথায় এই ঘরেই এই ঢুকছি। তারপরে চেষ্টা তো আমারই, তোমাকে তো চেষ্টা নেই, তার কারণ বহু দূর আমি আছি, এরাও খোঁজ করেছে, না করার লয়, প্রচুর খোঁজ করেছে, তার কারণ আমি এক ভাই তো খুব দরজে খোঁজ করছি। তারপর ওই যে আমার মামা মেম্বার ছিল, আমার মামা অনেক খোঁজ খবর করছি। এখন আমার মামা এখনো বাঁচে আছে, ও এখন কিন্তু আসতো। আমার মামা এখন অসুস্থ, খুবই অসুস্থ, মানে বয়স হচ্ছে, খুবই অসুস্থ। আমার মামা মেম্বার ছিল, সে 20-22 বছর মেম্বারই করছে। বলেন দেখি আমার কোনো মনে আছে নাকি যে যোদ্ধার বংশ? না, সেটা মনে আছে বলেই তো মোবাইলে আমি বলছি না। এই যে এইটা বলেন যে ওর কারোর নাম যোদ্ধার বংশ শুনছেন নাকি? না 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 না, শুনিনি, যোদ্ধা মধ্যে বলে শুনিনি। তবে ওই যে আমাদের বাড়ির ওই যে দক্ষিণ পাশে হলো আমিনুল একে বাড়ি,
তারপরে মনে করো পশ্চিম দিকে আছে টিউবওয়েল, তারপরে পেশাবখানা আছে, আছে তো ওগুলা ভালোভাবে খেয়াল আছে, ঠাই ঠিকানা এগুলা। আর ওই বোনের নাম, মায়ের নাম, এগুলা বাপের নাম, এগুলা খেয়াল আছে। তাছাড়া অন্য কোনো মনে করো আজ থেকে 40 বছর তাও যে হয়তো এই টুকটাক খেয়াল আছে, অন্য কেউ হলে ও তো ওটুকু থাকতো না, থাকতো। তা আমার মন এমনই একটা মন যে আমি খালি কাজ করি, খালি খাই না তো, আমার চুল কি জন্য পেকে গেছে। আমি খুব চিন্তা করি কোথায় বাবা থাকলো, কোথায় মা থাকলো, কোথায় বোনেরা থাকলো, মানে ভিতরে খালি আলবাল আছে কি না, কোথায় আছে কি নাই, মা মারা গেছে না আছে না কি নাই, না বেঁচা আছে না মারা গেছে, কেমন কে বলবো। এটা তো মনে করো হলো কেউ জানে না, জানে কি আমরাও জানি। মারা গেছে এটা তোমার মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে, ভোরে মারা গেছে, ভোরে মারা গেছে, ভোরে মারা গেছে। আমার বাবা যখন মারা যায় তখন আমার ওই যে ছোট বোনটা কথা বলতেছি, ওই ছোট বোনটা তখন আমার মার প্রেগনেন্ট আর কি, মানে 3 মাসের গর্ভবতী। না ওটার কথা আমি বলতে পারি না। আর যখন এই হারায় যায় তখন ওই ওই বোনটা, আমার বোনটা আসছে, নিয়ে আসছে বোনটা। আপনার রেল স্টেশনে পাতা কুড়ার নিয়ে কার সাথে, কোন বোনের সাথে? এই যে বোনের সাথে। ওই দিনের ঘটনাটা বলেন তো, ওনাকে কি হয়েছে? না না ওটা ওগুলো পরে আপনাকে আগে চিনতে হবে। আপনি আসলে বোন কেনা, ওটা তো ওনার চেনার বিষয় আছে। ওই দিনের ঘটনাটা একটু বলেন তো, ওনাকে কি হয়েছে? আমি বলবো? আপনি বলেন। ঠিক আছে, দেখেন, আপনি দেখেন মেলে কিনা। না মিলবে, আপনি দেখেন। হ্যাঁ কয়বার দেখেন মেলেন কিরা। হ্যাঁ ওই দিন কি হয়েছে শুনেন, আমারটাও শুনেন, আমি বলতেছি শুনেন। তারপরে আমার মা, আমার বাবা যখন মারা গেল তখন আমরা কিন্তু খুবই অসহায়, ছোট বাবা, হ্যাঁ ছোট, আমরা ছোট, বড় বোনটার বিয়ে হয়ে গেছে, তখন আমার বাবা মারা গেল, তখন আমরা কিভাবে চলবো, কি করব, কি খাবো, তখন আমরা অসহায় হয়ে গেলাম। তখন আমার এই ঠাকুরগাঁ দিনাজপুরে আমার একটা বড় আব্বা আছে, আমার বড় বোনটারও কিন্তু এদিকে বিয়ে হয়েছে। তারপর তখন আমার মা বলতেছে যে এখানে এখন আমরা কি করে খাবো, তাই আমরা ওইদিকেই চলে যাই, দিনাজপুরের ওইদিকেই চলে যাই, ওইদিকে যেহেতু আমার আত্মীয় আছে, আমার মেয়ে আছে, ওইদিকে চলে যাই। তারপর তখন আমরা আর কি আমার যত মাল মাথা আছে সবগুলা বস্তার মধ্যে ভরিয়ে আমরা বড় নৌকা দিয়ে পার হয়ে চিলমারিতে আসছি। চিলমারিতে আসে এই সন্ধ্যা 6টা-7টার দিকে আর কি আমরা ট্রেনে উঠছি, সারাদিন ট্রেনে আসছি আর কি, সারা রাত ট্রেনে আসি। তারপর সকাল হয়ে গেছে, রেল স্টেশন, রংপুর রেল স্টেশন সাইডে থাকলো, আর আমরা আর কি মানে ট্রেন রেল স্টেশন ছাড়া দূরে থাকলাম একটু আর কি। আমরা যখন ট্রেন আসবে তখন আমরা আবার দিনাজপুরে আসবো, সাইডে থাকলাম। তখন তো আমাদেরকে খিদা লাগছে, আমরা তো ছোট মানুষ, আমিও তো তখন ছোট, তখন আমাদের খিদা লাগছে। তখন আমার মা বললো যে তোমরা একটু ওই স্টেশনের ভিতরে যায়, তোমরা কিছু কাগজ করে আনো, খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে, ভাত রান্না করে তোমার খাওয়াবো, যখন ট্রেন আসবে তখন দিনাজপুরে চলে যাব। তারপর আমার মা যখন এইভাবে বলছে, একে কিন্তু আমি আমার মার কাছেই রেখে গেছি, ছোট বোনটা তখন হয়েছে, ও তখন হুড়া পারে বেড়ায় ছোট বোনটা, মার কাছে রেখে গেছি। তারপর আমি যে যাই ওই রেল স্টেশনে ঢুকে গেছি, এই যে পিছনে গেছে আমি কিন্তু ওটা দেখি নাই, আমি এটা লোক খেয়াল করি নাই আর কি। খেয়াল যখন করি নাই তখন আমি আর কি ইয়া করে ঘুরে টুরে আমার মার কাছে আমি চলে গেছি, মার কাছে ফেরত গেছি। তারপর মা তখন সঙ্গে সঙ্গে বললো যে তুই যে আসলি, ও কই? ওই লোকে তো আমি দেখি নাই, তো সাত মালপত্র সব ফেলাই খোঁজা শুরু করছি, খুঁজতে তারপর রেডিও সেন্টার গেছি, ওখানে যা খবর দিছি। মা তো অত চালাক চতুর ছিল না, আমরা তো ছোট, তাও যা যেটুকু করার লাগে করছি, করে তারপর 3 দিন ঘুরে আমরা 3 দিন 4 দিন আমরা ওই রেল স্টেশনে থাকি গেলাম, খায় না খায় ওখানেই থাকলাম। ওখানে যখন থাকলাম তখন খোঁজাখুঁজি অনেক করছি, তখন পাইনি আর কি, তখন আর কি করবো, ওখানে থাকলে তো খাওয়া লাগবে, জীবন বাসে থাকলে তো খাওয়ার দরকার আছে। তখন আবার দিনাজপুরে না আসে আমরা চলে গেলাম আর চরে ফেরতে। তখন তো যে মামারা ওদের কিন্তু আছে অর্থ সম্পদ, ওরা তখন গালাগালি করতেছে আমার মাকে যে তুই গেলি যায় ছেলেটাকে হারায় চলে আসলি, তা তুই কেন এখানে আসছো, তুমিও চলে যাও, কোথায় যাবা চলে যাও। আমার মামার তখন ওরকম করে গালাগালি করতেছে। তখন আর মা কি করবে, কান্না উন্না করে ওরকম করে থাকে আর কি, থাকিতে তখন যখন পাওয়া যায় না খুঁজে, তারপর আমরা আর কি কিছুদিন চরে থাকলাম। চরে থাকার পরে তখন আর ওখানে আর থাকতে পারি না, তখন আবার আমরা চলে আসছি এখানে। যখন ভাইটাকে খুঁজে পাই না, আমাদের বিশ্বাস কিন্তু আমার ভাই হারায় নেই, মরে যায় না, আমাদের দীর্ঘ বিশ্বাস যে আমাদের ভাই বাঁচে আছে কিন্তু অন্য মানুষের হাতে চলে গেছে, এই জন্য আমরা পাচ্ছি না ওকে। আর ও তো ছোট মানুষ, ও একটু বোকা ধরনের ছিল আর কি, খুব একটু চালু ছিল না। আর ছোটবেলায় না স্বাস্থ্য একবারে ভালো স্বাস্থ্য ছিল, মানে লম্বাটা একটু কম ছিল, এই পাশে আর কি মানে খাটো খুটো এরকম ছিল আর কি।
তো তখন থেকে যখন পাইনি তখন ও কোকা নাম না করে আসছি, থাকতে তখন আবার এই দিনাজপুরে চলে আসলাম। দিনাজপুরে চলে আসে তখন কিছুদিন পর আমার মা মারা গেল। আমার বিয়ে হয়ে গেল, আর ছোট বোনটা ওটারও বিয়ে হয়ে গেল। তখন মা আমার মারা গেল। তখন হচ্ছে আমরা এখন আর আমাদের এখানে ওই বোন 3টায় আসছি, তাছাড়া আমার কেউ নেই। আর বাবা তো ছোটবেলায় মারা গেছে। বোন মা ওই যে ছেলের কষ্ট বুকে নিয়ে আর কি ও স্ট্রোক করে মা মারা গেছে। আমার মা এখন বেঁচে নাই, মারা গেলে ওই আমার চিন্তায় মারা গেছে। স্ট্রোক করে মা আমাদের মারা গেছে। তো আমিও স্ট্রোক করে হলো পড়ে আছি তাই। তো অনেক চেষ্টা করছি, অনেক খুঁজছি, মা আমার অনেক খুঁজছি। উনি যা বলছে সেগুলো কি মিলছে সমস্ত কিছু? যেমন চিলাহাটি রেল স্টেশনে আসছে, নদী পার হয়ে চিলাহাটি রেল স্টেশন। মানে আমরা ও হয়তো ওইটা ভুলে গেছে, ওইটা বলতে পারবো না। আমরা আসছি চিলমারি নৌকা পার হয়ে চিলমারিতে আসছি। আচ্ছা আচ্ছা, চিলমারি আসছি, আমরা ট্রেনে উঠছি, এটা হয়তো খেয়াল নাই। আপনাদের কোনো জ্যাঠাতো ভাইয়ের নাম আমিনুল ইসলাম আছে? জ্যাঠাতো ভাইয়ের নাম আমিনুল ইসলাম আছে, কিন্তু ও মেম্বার হতে পারে, কিন্তু মেম্বার ছিল আমার মামা। মামা ছেলেও আসছে, তো আমার ছেলেও আসছে, আর 2 ছেলে আসছে মামার। আচ্ছা, আপনার মায়ের নাম কি ক্ষতিপুরি? হ্যাঁ, আমার মায়ের নাম হচ্ছে খতেজা, কিন্তু আমার মাকে সবাই ডাকায় যে ক্ষতি করে। আর বাবার নাম? আমার বাবার নাম জামাত। ও বলছে সামাদ। আমার বড় আব্বা যে আছে, আমার বড় আব্বার নাম সামাদ, আমার বাবার নাম জামাত। আচ্ছা, এই কারণে আমার বড় বোনটার নাম হচ্ছে জামেদা। ও, তো জামেতা মনোয়ারা। জি, আপনি সেই মনোয়ারা। আমি মনোয়ারা। খয়বর নাম ঠিক আছে? ওর খয়বর নাম ঠিক আছে। ঠিক আছে। এটা আপনার বোন? হ্যাঁ, ওখানে ওরকে দেওয়া নামই আমার। ওর প্রমাণ নাই, মানে কোনো হয়তো প্রমাণ আমাদেরকে দিতে পারবে না। না, এই যে লোক এই কাটা, ওই যে ধান কাটতে সরে কাটতে এই এক লোক কাটা, এই ওইভাবে আছে। আর কিন্তু আমার খেয়াল নাই। না, ধান কাটছে হয়তো আমার বাবার সাথে কাটছে। সে ছোটবেলা হয়তো কাটিছি, কাশি লাগা এটি কেটে গেছিল, কেটে দেয় ওইভাবে আছে, এতে জোড়া লাগা এইভাবে আছে। আমার বড় বোন বলতেছে এখানে বলে একটা ওই যে ফোটা খাওয়া থাকে না, এগুলা বড় বড় এই সাইডে বলে আছে নাকি। না না, ওগুলা ঘাওটাও নেই, আর কি করলে হবে, ঘাওটাও কিছু নাই। তো বড় বোনও আসছে তো। হ্যাঁ, কোনো দাগই ছিল না। এখন ওই যে ওখানে যাবে যে সাইকেল লাগে পাও কাটা গেছে, ওই দাগটা আছে। ওই নগায় যায় অন্য কোটে লাই পাওটা কাটা গেছে, ওই পাও কাটাই আছে, তাছাড়া অন্য কোনো কিচ্ছু নাই, কোনো দাগ টাগ নেই। আমরা তো অনেক খুঁজছি, অনেক ইয়া করছি। ওই যে আমার ছেলে আসছে, যে ছেলের বউ ভিডিও দেখছে, ওরা আসছে। ছেলেও বিয়ে করছে? আমার ছেলে বিয়ে করছে। আমার একটাই ছেলে, আমার ছেলে একটাই। আমার 2টা ছেলে। আমার মেয়েও নাই, আমার ছেলেও নাই, আমার ছেলে একটাই। ও থাকে ঠাকুরগাঁ শহরে, আর আমরা থাকি গ্রামে। তো খয়বর সাহেব, আপনি মানতেছেন এটাকে বোন হিসেবে? না, এগুলা পরিচয় হয়ে গেছে, মানবো না তো কি করবো। আচ্ছা, এখন সমস্ত কিছু আপনারা কি নিজের আগে কথা বলছেন নাকি প্রথম আসে কথা বললেন অনুষ্ঠানে? এই প্রথমে কথা বললাম, কিন্তু ছোটবেলায় হয়তো কথাবার্তা হয়েছে, তার আগে। এখন কথা হলো কি, ওনাকে মনে হয় আপনার বোন? হ্যাঁ হ্যাঁ, মনে হয়। আপনার ভাই? হ্যাঁ, কথাবার্তা হিসাবে বোঝা যায়। আমাদের নাই, ও আমাদেরকে চিনতে পারবে না, আমরা ওকে চিনতে পারবো না। যেহেতু হলো 40 বছর হয়ে গেল, ও তো ছোটবেলায় হারাই গেছে। ওই যে নাম আমাদের ওই যে খয়বার নাম, এটা তো আমরাই রাখছি। হ্যাঁ, ওখানকার নাম রাখা। এই নাম যখন শুনছে আমার বৌমা আমার কাছে শুনছিল যে আমার একটা ভাই ছিল, এটা আমার হারাই গেছে। তখন ওই তো আমার বৌমা তখন ওই আপন ঠিকানা ভিডিও দেখছি, দেখে তখন ভিডিওটা আটকায় রাখে, আমাকে ফোন দিছে। বলছে, মা এরকম তোমার যে ভাইটা হারাই গেছে, তোমার ভাইটার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বড় বোনের নাম কি। তখন আমার কাছে নামগুলা শুনলো। তখন আমার বৌমা বলতেছে যে এইটাই তোমার ভাই, তুমি ভিডিওটা দেখলে। আমি এখানে আইছিলাম, আসা ওই ভিডিও করে গেছি, কালকে চলে আসো। তখন আমি আর কি ওখানে এক ছেলের কাছে ওই টাচ ফোন গুলো আছে না, ওগুলাতে আমি ভিডিওটা দেখলাম, বলে আমাকে দেখাও তো রে, ওই যে আপন ঠিকানা ভিডিওটা দেখাও তো দেখি। আমার বৌমা এইভাবে বললো। ওই যে আমাকে মোবাইলও তো আছে, এখনো আছে। তো ওই ভিডিওটা তখন দেখলাম, আমার ছোট ছেলে সেভ করে দিয়েছে। বিশ্বাস হলো যে এইটাই আমাদের ভাই হবে। তারপর ভিডিওটা আমার বড় বোন থাকে ডোমারে, ওখানে ফোন দিলাম, বলে এই খবর এরকম, আমার ভাই যে হারাই গেছে, ভাইটাকে আমরা এখন পাইছি। সবগুলা যেগুলা যেভাবে হারাইছে, ওগুলা সবগুলাই আমরা ও বলতেছে, আমরা শুনতেছি, দেখতেছি। ওখানে অসুস্থ, ওগুলো 5 বছর হলে স্ট্রোক করছে। ওর চেহারা এখন চিনতে পারতেছি না, আমরা চেহারা জানি না আমরা, কিন্তু এলা তোরা দেখে তো ওদেরকেও বলছি যে তোরা দেখো, আমার দেখায় তো আর হবে না, যে তোরা দেখো, আমিও দেখি, আমি তো দেখছি। তারপর যেগুলা বলছে হারাইছে তো আমার সাথে, আমি তো এটা
একদম পরিষ্কার বলতে পারি। তখন ঠিক তো আছে। আমার প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে আর পর্বটা না বাড়াই, আপনারা বুঝতেই পাচ্ছেন যে খয়বর এবং তার পরিবার দুই পক্ষই মেনে নিয়েছে দুই পক্ষকে, এবং সে অর্থে আমরা বলতে পারি খয়বর তার পরিবারের ঠিকানা পেয়েছে প্রায় 40 বছর পর। মানতেছেন আপনি এটা আপনার হ্যাঁ পরিবার? Okay, সমস্যা নাই, মানবো না, কি আছে। আচ্ছা ঠিক আছে। আমার আমরা এবার- কথাবার্তা ঠিক আছে, আমরা এবার পরের মানবো ধাপে না যাবো, কেন? আপনি বসেন, ওটা পরে খুলে দিচ্ছি আমরা, বসেন। আচ্ছা লেন, হ্যাঁ, বসেন, হ্যাঁ। এখানে সবাই ready আছে? ভিডিও করে গেছি। ওকে, আমি ঢাকাতে আইছিলাম ওই যে 3 মাস না 4 মাস, এখন কোথায় আছে? এখন নগাতে আছি। আসেন, চলে আসেন। দেখি এর সাথে একটু গল্প করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো ভালো না থাকায় স্কুল করে খালি ঘোরাফেরা। এই যে আপনার আরেকটা বোন। ঠিক আছে, মেলা দিন পর দেখা করে আমরা বুঝা হয়ে গেছি। বহুদিন পর দেখা সাক্ষাৎ করে। ওনার ওয়াইফ, আপনাদের কি হলো তাহলে? না না না, আপনার কি হয় তাহলে সম্পর্কে? ভাই বউ। হ্যাঁ, ওই যে বড় বোন যিনি, ওই যে উনি। ও আপনি বড়? হ্যাঁ আপনি বড়, হ্যাঁ সরি। আমার থেকে ভাইটা আরো ছোট। আচ্ছা, এই যে বাকি যারা সবাই আসছে, আর ওনার মেয়ের জামাই। আসেন আপনার কথাবার্তা বলেন, আমার কাজ শেষ। আর এই মেম্বার যার কথা বলছিল উনি আমার বাবা আর কি। আমার বাবার নাম হলো আতাউল হক সরদার। আমাদের বাড়ি হলো চর এলাকায়। জি প্রধান বাড়ি চর। ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। উনি মেনে নিছে, হ্যাঁ, ওর ভিতরে কথাবার্তা বলে ওনারা মেনে নিয়েছে। আর ঠিক আছে, যার কথা বলছিলেন যে চিলবাড়ি নাকি চিলাহাটি জি, আসসালামু আলাইকুম। চিলাহাটি না, ওটা চিলবাড়ি। ধন্যবাদ প্রিয় দর্শক এবং শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। অত্যন্ত নিরুত্তাপ একটা আপডেট। চার অভিব্যক্তি যেরকম, যার প্রকাশভঙ্গি যেরকম, হয়তো বাড়িতে যাওয়ার পরে ভাই বোনরা যখন একসাথে বসবে তখন হয়তো বা একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। ওনারা হয়তো এই পরিবেশ দেখে, সমস্ত কিছু দেখে হয়তো বা নিজেদেরকে ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। যাই হোক, শেষ পর্যন্ত 40 বছর পরে পরিবারের সন্ধান পাওয়া গেছে এবং খয়বর তার পরিবারের কাছে ফিরে গেছে। ভালো থাকুন সবাই, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।